আজকে জমজমাটি সানডে লাঞ্চের সমস্ত আইটেমগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে পনির পকোড়া, বেগুন ভাজা, আলু ভাজা, এখানে রয়েছে আর মাছের কাঁটা চচ্চড়ি, এটা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, চিংড়ি মাছগুলো খুব ভালো সাইজের, এটা হচ্ছে আর মাছের কালিয়া, আর এটা হচ্ছে ইলিশ মাছের ঝাল। ইলিশ মাছের একবার কোলের টুকরোটাকে দেখো। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সাবস্ক্রিপশনের পরে সুজয় ক্রনিকলস চ্যানেলটাকে দেখছো, এবং আমি যে কথাটা আগের দিনকে বলেছিলাম, হায়াতে গিয়ে হ্যালোউইন থিমড একটা পার্টি চলছিল, আলোটাই ওরকম ছিল। তো এই আশঙ্কাটা আমার মনের মধ্যে ছিল। তোমাদের মধ্যে কেউ কেউ লিখেছো কারেন্ট অফ হয়ে গেছে কিনা। 5 স্টার প্রপার্টি, যদি কারেন্ট অফ হয়েও থাকে ব্যাকআপ তো নিশ্চয়ই থাকবে রে বাবা। না, সেরকম কিছু না, যেরকম বললাম মানে একটা আধার গোছের একটা থিম ছিল। তো মানে কি করব বলো, আর একা হাতে ধরে খেয়ে খেয়ে করি, যতটুকু পেরেছি করেছি। তোমরা যে ক্রিটিসিজমগুলো করেছো তাতে আমি কিছু মানে খারাপ মনে করিনি, তার কারণে ওটা ন্যায্য ছিল। যদি ভালো করে দেখতে না পাওয়া যায় তাহলে কি হবে, কিন্তু শুনতে আমার অনুমানে ঠিকঠাকই পাওয়া গেছে। এবার আমি জানি না যে কেন সেটা হচ্ছে বা না হচ্ছে। আমি কিন্তু আইফোনেই অনেকবার তোমাদেরকে বলেছি এডিটিং করি, আমার কিন্তু শুনতে কোনো রকম প্রবলেম কিছু হয়নি। আমি বলছি না যে একদম নিখুঁত হয়েছে আওয়াজ, ব্যাকগ্রাউন্ড কোনো নয়েজ নেই, না, আমার কাছে অত হাইফাই সফটওয়্যার নেই। আর এই মুহূর্তে আর কত আমি ইনভেস্টমেন্ট করবো এই চ্যানেলটার প্রতি আমি জানি না। সুতরাং ব্যাকগ্রাউন্ডে নয়েজ থাকা সত্ত্বেও আমি বলছি, সেটাকে স্বীকার করেই আমি বলছি, অডিও কিন্তু আমার ক্লিয়ার লেগেছে মোরলেস। হ্যাঁ, ভিজুয়াল যে একটা ভালো কোয়ালিটি হওয়া দরকার সেটা হতে পারেনি বিকজ অফ ল্যাক অফ লাইটিং। এনিওয়েজ, চলো আজকের খাবার দাবারটার দিকে মনোনিবেশ করি। আর এটা আমি ভুল বলেছিলাম, আমি বললাম এটা আর মাছের কাঁটা চচ্চড়ি, এটা অ্যাকচুয়ালি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। প্রথমে খাবো হচ্ছে বেগুন ভাজা দিয়ে মেখে, হ্যাঁ বেগুন ভাজা দিয়ে মেখে ভাত খাবো, পেঁয়াজ দিয়ে টেয়াজ দিয়ে রয়েছে, তেল রয়েছে, আহা হা, আনহেলদি একদম প্রো ম্যাক্স, তবে ঠিক হ্যাঁ চলতা হ্যাঁ। বেগুন ভাজাটাকে এইভাবে মেখে নেব ভাতের সঙ্গে। জানি না তোমরা এটা কোনোদিন আগে দেখেছো কিনা বা এরকমভাবে কোনোদিন খেয়েছো কিনা, খেয়ে দেখবে চমৎকার লাগে। নাথিং টু ক্রিটিসাইজ এখন। কাঁচা পেঁয়াজটাও রয়েছে, এর সঙ্গে যাবে ঈষৎ নুন, যা লাগবে না। আইটেম আছে অনেক, তবে যাই হোক একটুখানি ভালো করেই খাই। পেঁয়াজ তো নেবই এবং লঙ্কা তো লাগবেই। আর কাল বিলম্ব না করে লেটস টেক দ্য ফার্স্ট বাইট। এরকমভাবে গরম গরম বেগুন ভাজা দিয়ে গরম ভাত মেখে খাবে, তারপর আমাকে কমেন্টে থ্যাংক ইউ বলবে। অমৃত। খেলটাও দুগ্রাসেই শেষ, বাট ঠিক আছে, বারবারই বলি কোয়ালিটি ইজ অফ ইম্পর্টেন্স, কোয়ান্টিটি নয়। আজকে তো রবিবার, আগামীকাল হচ্ছে সোমবার। তো আগামীকাল থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে, একটা রেস্টুরেন্ট তো কভার করবই, তবে এই যে নেক্সট উইক আমি যে রেস্টুরেন্টটাতে যাব সেটা কিন্তু একদম মানে কলকাতার কালচারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। তার মধ্যে দেয়ার উইল বি আ টাচ অফ নোবেলটি। আর সর্বসাধারণ একটা রেস্টুরেন্ট। আমার বিল লেগে লাস্টে তোমরা কিন্তু ব্যাপারটাকে যাচাই করবে না, সাধারণ লোকেদের থেকে আমাকে বেশি আইটেম নিয়ে দেখাতে হয় সব, যাতে করে কিনা তোমরা একটা ভালো রিফ্লেকশন পাও। তো তোমরা কমেন্ট করে বলতে পারো যে কোন রেস্টুরেন্ট। অনেকের এটাও কমপ্লেন থাকে যে দাদা এমন আপনি মানে এস্টাবলিশমেন্ট কভার করছেন যেগুলো কিনা সর্বসাধারণের আওতার বাইরে। তো এই উইকে যেটা কভার করব সেটা কিন্তু সর্বসাধারণের আওতার মধ্যে, এবং মানে বাঙালি কালচারের সঙ্গে কলকাতাবাসীদের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে। আবারও বলছি, লাস্টে এমন বিল অ্যামাউন্ট দেখে যাচাই করবে না, তোমরা ইন্ডিভিজুয়াল আইটেম খেলে দাম সেরকমই পড়বে। একটুখানি পনির পকোড়া তো হাত লাগাই, একদম ক্রিস্পি ক্রাঞ্চি। হ্যাড দেয়ার বিন কেচাপ হয়তো আরও বেটার লাগতো, তবে আমি সবসময় এমনি খেতে পছন্দ করি। প্রথমে স্বতন্ত্র স্বাদ, তোফা হয়েছে। বাইরের কোটিংটা অনেকটা পুরীর সি বিচের কথা মনে করিয়ে দিচ্ছে, একটা লালচে আভা। তবে টেস্টে অবশ্যই পুরীর সি বিচ থেকে অনেক গুণে গিয়ে, আর পুরীর সি বিচ অ্যাম্বিয়েন্সের দিক থেকে 1 কোটি গুণে গিয়ে। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, বাস ঠিক আছে, আর লাগবে না। এই সমস্ত কাঁটা চচ্চড়ি ফাটা চচ্চড়ি আমি খুব একটা প্রেফার করি না,
দ্য রিজন বিং, একে তো মানে যাই না কেন মাছের মাথার যে ব্যাপারগুলো হয়, মানে ধরো মাছের মাথার বাঁধাকপি দিয়ে ডাল ফাল দিয়ে তার মধ্যে আমার কিরকম একটা গন্ধ লাগে বরাবরই। আর সেকেন্ড কথা হচ্ছে যে এই যে লুজ কাটাগুলো থাকে সেগুলোকে বেছে বেছে খাওয়া আমার এটা খুবই একটা মানে বিরক্তিকর প্রসিডিওর লাগে। মানে যাই হোক, তো ওর জন্যই আমি সমস্ত কাটা চচ্চড়ি বা কাটা দিয়ে ডাল বাঁধাকপি এগুলোকে আমি অ্যাভয়েড করি। তাও মাছের মাথার ডালটা আমি খেয়ে নিই, বাকিগুলোকে তো একদমই অ্যাভয়েড করি আমি। মুড়ি ঘন্ট, তাও যদি একদম নিরেট মাথার পিস হয় তখন আমি মানে সেরকম অবস্থা দিয়ে আমি ডাল খাই, বা মুড়ি ঘন্ট আমি আজকাল খাই অতনু রান্নাঘর থেকে রেসিপিটা দেখবার পরে। ওই যে একটু যে নিশ্চিন্ত করে খাবো তার জন্যই মুখের মধ্যে বিভিন্ন রকম কাটা এই সেই। ফর দিস রিজন কাটা যাচ্ছিল আমার মানে প্রচণ্ড বিরক্তিকর লাগে। তবে এর জন্যই আর কি বলছিলাম যে এই ব্যাপারটা আমি ওর জন্য খুব একটা এনজয় করি না। বাট এনিওয়েজ একটুখানি অন্যরকম জিনিসও দেখানোটা উচিত। আর এটা ভেটকি মাছের কাটা চচ্চড়ি কিছু কিছু স্কেলস রয়ে গেছে, মানে আঁশ, সেগুলো যখন মুখে পড়ে মোটেই অ্যাপারেসিং লাগে না। তবে আমি এটাও জানি যে অনেকের জন্য কাটা চচ্চড়ি খুব প্রিয় একটা জিনিস, বা অনেকে ধরো মাছটা খাওয়ার পরে সেগুলোর হাড়গুলো কাটাগুলো চেবাতে খুব মানে লোকেরা পছন্দ করে। এটা মানে যার যার একটা মানে কি বলবো পছন্দের ব্যাপার, প্রেফারেন্সের ব্যাপার। আই এম জাস্ট নট ওয়ান অফ দেম। তবে এটা খেতে ব্যাপক হয়েছে, স্পাইসি যেরকম হয়ে থাকে, ওয়েল সিজনড, পেঁয়াজটা একদম ভুনো করে দিয়েছে। যদি এত কাটার বিপত্তি না থাকতো I would have rather enjoyed the preparation. এবারে খাবো চিংড়ি মাছ সহযোগে বাঁধাকপি। কড়াইশুঁটিও গেছে, তবে এখনই বলে রাখছি এগুলো কিন্তু এই বছরের নতুন সিজনাল কড়াইশুঁটি না, এগুলো আমরা আগে মানে কিনে রাখা আগের বছরের, এগুলোকে আমরা ডিপ ফ্রিজে রেখে দিই। ফ্রোজেন পিস তো এমনিই বিক্রি হয়, আমরা কাঁচা কিনে ছাড়িয়ে ব্যাপারটাকে ফ্রিজ করে রেখে দিই ডিপ ফ্রিজে। বাঁধাকপি আমার অত্যন্ত প্রিয় একটা তরকারি, কপি আমি খুব পছন্দ করি। বাঁধাকপি অনেকবারই রুটি ফুটি দিয়ে খেয়েছি, আমার বেশ ভালো লাগে। তারপরে ভাত দিয়ে মেখে তো ভালো লাগেই, পাঁচ তরকারিতে বাঁধাকপি যায় তখন ভালো লাগে। মানে কপি জিনিসটা আমার খুব প্রিয়, এবং মানে কপি কিন্তু শরীরের জন্য খুব উপকারী। যে কোনো সবজি যেগুলো কিনা ফুলের মতো দেখতে সেগুলোকে ইংরেজিতে বলে ক্রুসিফেরাস ভেজিটেবলস, সেগুলো শরীরের জন্য খুব মানে উপকারী হয়। লেটুস পাতা, ব্রকলি। বাঁধাকপিটা দিব্য হয়েছে, অল্প মিষ্টি মিষ্টি যেরকম পছন্দ করি আমি, নুনটা ঈষৎ কম। তবে চিংড়ি মাছ দিয়ে কড়াইশুঁটি দেওয়াতে একদম জমে দই। আর হ্যাঁ, আগের দিন হায়াতের ভিডিওটার কথা আবার বলছি, খাবার দাবার কিন্তু বেশ ভালো, ঠিক আছে, খাওয়া দাওয়া বেশ ভালো। আমি আবারও যাবো হায়াতে, হ্যাঁ, ইভেন্ট ডেতেই যাওয়ার ইচ্ছে রাখি, বা এমনি ডেতেও যেতে পারি। তবে আশা করি যে পরের বার যখন যাবো হ্যালোউইনের মতো এরকম অবস্থা হবে না, আরও বেটার থাকবে। আগে কোনটা খাই, আর খাই না ইলিশ খাই বলো? চলো ইলিশটাই খেয়ে নিই আগে। ঝালের একবার রঙটা দেখো, যাকে বলে একদম তেল ঝাল। মাছটা তোমাদেরকে দেখাচ্ছি, প্রথমে লঙ্কাটাকে একটু কায়দা করে নিই। নাও অ্যাজ প্রমিসড, মাছটা দেখো খুবই রেসপেক্টেবল একটা পিস। প্রথমে এটা প্রিপারেশনটা এমনি খেয়ে তোমাদের বলি কীরকম, ভালোই হবে। প্রিপারেশনটা মাইন্ড ব্লোয়িং হয়েছে। আমি একটু আলাদা করে নুন মেখেছি, ওর জন্য এখন নুনটাও ঠিকঠাক লাগছে। 16 আনা ঝাল হয়েছে, আমার তো ভালো লাগবেই। না, শুধু ঝালের জন্য না, প্রিপারেশনটা খুব ভালো হয়েছে। আমি কিন্তু তোমাদেরকে ব্যাপারটা মজা করে বলি, ঠিক আছে, যে ঝাল হলে তো আমার ভালো লাগবেই। হ্যাঁ, ঝাল খাবার আমি খেতে পারি, তার মানে এটা নয় যে একটা আউট অফ ব্যালেন্স একটা কিছু দিয়ে দেওয়া হলো শুধু ঝাল, সেটা আমার খুব ভালো লাগলো তা নয়। বাকি তোমাদের মতো আমিও ব্যালেন্স অফ ফ্লেভারটাকে অ্যাপ্রিসিয়েট করি, তবে হ্যাঁ আমি ঝালটা খেতে পারি।
আর এখন রাস্তাঘাটে বেরোলে তোমাদের মধ্যে কয়েকজনের সঙ্গে টুকটাক করে আলাপ পরিচয় হয়, এই ব্যাপারটা আমার খুব আনন্দ দেয়। আগের দিন আমি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওখান দিয়ে যাচ্ছিলাম শিয়ালদায় বাজার করতে, তো ডাফরিনের কাছে ডাফরিনি একজন এমপ্লয়ির সঙ্গে দেখা হলো। তো ভদ্রমহিলা আমার দিকে এগিয়ে এলেন যে আপনি সুজয় ক্রনিকল। আমি বললাম যে সুজয় ক্রনিকল, আমার চ্যানেলটার নাম সুজয় ক্রনিকলস, আমি সুজয়। বলছে হ্যাঁ আমরা দেখি আপনার ভিডিও, আমি আর আপনার ছেলে, আমার ছেলে তো অপেক্ষা করে থাকে আপনার ভিডিও দেখবার জন্য, এগুলো শুনলে পরে খুব ভালো লাগে। সো থ্যাংক ইউ। আমি জানি আমার চ্যানেলের গ্রোথ খুব কম, কিন্তু যেটুকুনি পাচ্ছি ঠিক খাবার দাবারের মতোই, সব ঈশ্বরের কৃপা, ঈশ্বরের আশীর্বাদ। বাকি ইলিশ মাছের স্বাদের কথা নতুন করে কিছু বলবার নেই। হ্যাঁ, আমাদের কলকাতায় এর থেকে ভালো ইলিশ আর পাবো বলে আমার মনে হয় না, কিন্তু যখন এই প্রিপারেশনটা দিয়ে খাচ্ছি ভাত ফাত দিয়ে মেখে, তখন কিন্তু মোটেই খারাপ লাগছে না। আলু ভাজাটা নেওয়াই হয়নি, আলু ভাজা নিয়ে নিই, মাছ অল্প নিয়ে নিই। একটা জম্পেশ গ্রাস দিব্য, মাছটাকে শেষ করে নিই। মোটামুটি কাটার জায়গাটাকে কাটিয়ে উঠেছি, এই জায়গাটাতে মোটামুটি ভালো খেতে, একদিন কাটা কম তেল বেশি। আজকের ভোজন শেষ করছি আড় মাছের কালিয়া দিয়ে। এই প্রথমবার জীবনে খাচ্ছি আড় মাছের কালিয়া। এর আগে যতবারই খেয়েছি সর্ষে দিয়ে যে ঝালটা হয় বা ঝোলটা হয় সেটাই খেয়েছি। পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে গরম মশলা ফারম মশলা দিয়ে একটা কালিয়া, লবঙ্গ গেছে, গরম মশলা বলি, গরম মশলার ভেতরে ইনগ্রিডিয়েন্টগুলো একবার ইন্ডিভিজুয়ালি জাজ করে দেখবে, প্রত্যেকটা নিজস্ব একটা সুন্দর গন্ধ, একটা স্বাদ। এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু পারফিউমেও ব্যবহার হয়, লবঙ্গ ব্যবহার হয়, ছোটো এলাচ তো ভীষণভাবে ব্যবহার হয়, স্টার অ্যানিস ব্যবহার হয় কিনা এখনও আমার ঠিক জানা নেই, দারুচিনি ব্যবহার হয়। লঙ্কা যখন গেছে, লঙ্কার সদ্ব্যবহার করতেই হবে। মাছের একটা বেশ বড় সড়ো পিস, দেখি একটা জম্পেশ গ্রাস নিই। খেতে বেশ নতুনত্ব হয়েছে, কেননা এটা বরফ আর মাছের অন্য কোনো প্রিপারেশান জীবনের প্রথম খাচ্ছি। যখনই খেয়েছি যেরকম বললাম সর্ষের এই ঝোলটা, এটা খেয়ে এটা ওই জীবন অন্যরকমই লাগছে, প্রিপারেশানটা হয়েছে বেড়ে। তবে আর মাছের সঙ্গে ঠিক যাচ্ছে কি না বলতে পারবো না, মন্দ লাগছে না এটুকুন তো বলতে পারি বুক থেকে। নতুন একটা চেষ্টা, নতুন একটা প্রয়াস, আই অলওয়েজ ওয়েলকাম দ্যাট। মানে এটাই বলবা যে মানে একটা হয় না যে একটা অতি চেনা স্বাদ গন্ধ, সেটা পাচ্ছি না আর মাঝে, যেটা কিনা খেয়ে অভ্যস্ত আর কি। এটা একদমই নতুন একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে, ভালো। দেখতে দেখতে আর একটা সানডে লাঞ্চ শেষ হতে এলো। ঝাল ঝাল হয়েছে, নুন ঠিকঠাক, প্রিপারেশনটা বেশ হয়েছে। তবে ওই মানে আরমানের সঙ্গে ঠিক যায় কি না সেটাই হচ্ছে ব্যাপার। একটু আলু ভাজা নিয়ে নিই। আর আলু ভাজা যেটার ওপর দিয়ে এলো, এটা হচ্ছে আজকের ম্যান অফ দ্য ম্যাচ, পনির পকোড়া। এই একদম চ্যাম্পিয়ন হয়েছে আজকে। মাছও নিই, আলু ভাজাও নিই, সব সমেত একটা মেগাবাইট। আর তো দেখাবার কিছু নেই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া দাওয়াটা জমিয়ে করবে, তার সঙ্গে ওয়ার্কআউটও করো, একদম মন লাগিয়ে।